গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কালী পূজার দিন আমি সকাল থেকে কি কি করেছিলাম। তো সকালবেলা খেয়ে নিয়েছিলাম একটু ম্যাগি, তারপরে বসে পড়েছিলাম লুচি করার জন্য। তো এখন লুচিটা হবে না, লুচি ভাজা হবে বিকেলবেলা। আমি তার আগেই একটু ময়দাটা মেখে রেখেছিলাম। তারপরে দেখো পাশের বাড়িতে হয় কালী পূজা, আর আমি সেখানে চলে গেছিলাম এই ভোগগুলো দেওয়ার জন্য। গিয়ে দেখি তখনও ঠাকুর আসেনি। আর তারপরে এসে আমি লাঞ্চ করে নিয়েছিলাম মাছ ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, একটা মিশালা তরকারি, শাক, এই সব ছিল আজকের লাঞ্চে। তারপরে দেখো একটু বিকেল লাগতেই আমি লুচিগুলো যে তখন মেখে রেখেছিলাম, আটাটা যে মেখে রেখেছিলাম সেটাই দিয়েই আমি লুচি করে নিয়েছি। আর দেখেছো কী সুন্দর সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। আর তারপরে হয়ে গেল সন্ধ্যা, আর আমি সন্ধ্যাবেলা কি সুন্দর করে আমাদের যে তুলসী মণ্ডপটা আছে সেই তুলসী মণ্ডপটাকে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে এইখানে মোমবাতি জ্বালানোর পর আমি চলে গেছিলাম ওই যেখানে প্রসাদ দিতে গেছিলাম সেই কালী মণ্ডপে। তো গিয়ে দেখি পূজা কেবল শুরু হচ্ছে। আর তারপরে চলে গেছিলাম, এটা মাটিয়া কালীর মন্দির বলি আমরা, আর এগুলো হচ্ছে মানসিতের ঠাকুর। আর রিয়েল যে ঠাকুরটা সেটা এখনও আসেনি, কারণ ওইটা পুজোর সময় চোখ ফোটানো হয়, আবার সূর্য ওঠার আগেই ডুবিয়ে দেওয়া হয় তাই। তারপরে চলে গেছিলাম দিদিভাইয়ের মামার বাড়িতে, ওদের বাড়িতেও কালী পূজা হয়। তো সেখানে গিয়েই আমরা একটু বসেছিলাম, কালী পূজা দেখছিলাম। তারপরে দেখো এখানে দেখো আমার মেয়ের আর আমার দিদিভাইয়ের মেয়ের কী সুন্দর নাচ, ওরা ঢাকের তালে কী সুন্দর নাচ করছে দুজনাই। আর তারপরেও সেখান থেকে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো আমরা বুনুদের ঘরে বসে রাত্রি 1টার সময় মাংস আর মুড়ি খাচ্ছিলাম। মানে কাকুরা করছিল পিকনিক, আর কাকুরা দিয়ে গেছিলো আমাদেরকে মাংস, আর সেটাই আমরা খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।